আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলেন, নবীর সাথে বেয়াদবি করলেন, আমল দিয়ে হবে কি? কথা বলুন ঠিক কিনা? ওই হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি হঠাৎ একদিন আমার আপনার প্রিয় নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হাজির। কার হুজরায়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবী গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রিয় নবীকে দেইকা, আমার আপনার প্রিয় নবীকে দেইকা মনে হলো যে নবী মনে হয় সামান্য পেরেশান হয়রান হয়ে গেছে, গামতেছে মনে হয় বাতাস করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার একটা ছাটি, খেজুর পাতার একটা বিছানা বিছায়া দিল। জোরে কোন মারহাবা। খেজুর পাতার একটা বিছানা বিছায়া দিল, আরেকটি খেজুর পাতার পাকা হাতের মধ্যে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতার পাকাটা হাতের মধ্যে নিয়ে আমার আপনার প্রিয় নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার বিছানার মধ্যে ছাটির মধ্যে বসে গেল, নামাজের সুন্নতে বসে গেছে। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে বিশ্রাম করে। এই বাচ্চারা সর। আমার আপনার প্রিয় নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা বিশ্রাম করতেছে, আরাম করতেছে। আম্মা জান খাদিজা খেজুর পাতার ফাঁকা দিয়া আমার নবীকে বাতাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক হাত দিয়ে বাতাস করতেছে, আর এক হাত দিয়ে আমার আপনার প্রিয় নবীজির কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে, আরাম দিতেছে। অপর দিকে আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, এই মুহূর্তে জমিনে যাব খাদিজার রূহ আনার জন্য। আজকের মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার জাই জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কর্ম তথা কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে সুস্থভাবে সুস্থ জ্ঞানে এই জান্নাতি পরিবেশে তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 80,000 আলম তৈরি করতেন না। কথা বলুন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক বলেন, قال الله تعالى لولا كلام خلقت الافلاك। এই দুনিয়ার মানুষ, আমি যদি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক আসমান জমিন ল কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? শুধু তাই নয়, শুধু তাই নয়, কিছুদিন পূর্বে মেরাজের রজনী আমাদের মধ্য থেকে বিদায় হয়েছে। মেরাজের রাত, ঠিক নেই? ঠিক নেই? মেরাজের রজনী, মেরাজের ব্যাপক আলোচনা ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি এই কথাটা বোঝানোর জন্য পূর্বের একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন। কোন নবী রাসূলকে আমার আল্লাহ পাক মেরাজ করান নাই।
কথা কোন ঠিক কিনা? কোন নবী রাসূলকে মেরাজ করান নাই, আল্লাহর বাড়ির মেহমান বানিয়ে দাওয়াত করে নেন নাই। তবে দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূল আগমন করে একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী বললেন তোর পাহাড়ে গিয়ে রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন লাং তারানি মুসা, তুমি আমাকে কখনো দেখবে না। এইভাবে করে প্রত্যেক নবী রাসূলের একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমার সঙ্গে কথা বলে, এমনিতে কথা বলে আর ভালো লাগে না, এক নজর দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন না, তোমরা কখনো দেখবে না সেই স্থানে। অথচ আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, জোরে কোন মারহাবা, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে লা মাকাম লা জামান সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে আরশে আযমে নিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে নিজে দেখা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? অন্য নবীরা বলে আল্লাহ তোমাকে দেখতে চাই, আর আমার আল্লাহ পাক বলেন আমার হাবিব কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক নিজেই আশেকের প্রেমে মাসুক হয়ে, মাসুকের প্রেমে আশেক হয়ে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে সশরীরে দেখা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো। আল্লাহর প্রিয় হাবিব ছিল, ওগো নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় দোস্ত ছিল, পর্দা ছাড়া দিদার হলো। ওই নবীজির সমতুল্য, আমার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দরাই, জুরে কোন মারহাবা। মানুষ রূপে দরার বুকে কে আইল রে মদিনায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি হঠাৎ একদিন আমার আপনার প্রিয় নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হাজির। কার হুজরায়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবী গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রিয় নবীকে দেইকা, আমার আপনার প্রিয় নবীকে দেইকা মনে হলো যে নবী মনে হয় সামান্য পেরেশান হয়রান হয়ে গেছে, গামতেছে মনে হয় বাতাস করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার একটা সাটি, খেজুর পাতার একটা বিছানা বিছায়া দিল। জোরে কোন মারহাবা। খেজুর পাতার একটা বিছানা বিছায়া দিল, আরেকটি খেজুর পাতার পাকা হাতের মধ্যে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতার পাকাটা হাতের মধ্যে নিয়ে আমার আপনার প্রিয় নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার বিছানার মধ্যে সাটির মধ্যে বৈশা গেল, নামাজের সুন্নতে বসে গেছে। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে বিশ্রাম করে। এই বাচ্চারা সর। আমার আপনার প্রিয় নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা বিশ্রাম করতেছে, আরাম করতেছে। আম্মা জান খাদিজা খেজুর পাতার ফাঁকা দিয়া আমার নবীকে বাতাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক হাত দিয়ে বাতাস করতেছে, আর এক হাত দিয়ে আমার আপনার প্রিয় নবীজির কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে, আরাম দিতেছে। অপর দিকে আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ গো, এই মুহূর্তে জমিনে যাব,
খাদিজার রূহ আনার জন্য। একদিক দিয়ে কইছে রাহমাতাল লিল আলামিন আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর মুবারকের মধ্যে আরাম করে। অপর দিকে আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ খাদিজার তো সময় শেষ, এই মুহূর্তে রূহ আনার জন্য যাচ্ছি। আমার আল্লাহ পাক জমিনের মধ্যে তাকায়া দেখে আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ পাক বলেন, কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু, এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক ছিলাম গোপন বান্ড, আমি আল্লাহ পাক ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম গোপন। আমি আল্লাহ পাকের যে বিশাল ক্ষমতা, বিশাল কুদরত আছে, কোন বলতে দেরি হয়, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় না। এইগুলি আমি দেখাইব কাকে, এইগুলি আমি প্রকাশ করব কার মাধ্যমে? এই দুনিয়ার মানুষ তখন আমি আমার নূর মুবারক থেকে আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলাম, যার উসিলায় আমি আল্লাহই তো প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার। যার উসিলায় আমি আল্লাহই তো প্রকাশ হয়েছে। ওই নবী রাহমাতাল লিল আলামিন খাদিজার হুজরা মুবারকে বিশ্রাম করে। আজরাইল সাবধান সাবধান, শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাদিজার রূহ আনতে পারবা না। আর একটু জোরে কোন, আপনি আমার দ্বারা কি এইগুলো সম্ভব? আজরাইলে কি আপনি আমাকে রক্ষা দিবে? কেউ 1 লক্ষ টাকার বান্ডিল দিলে কি আজরাইলে ঘুষ নিয়ে চলে যাবে? হ্যাঁ, হায়রে না না, আজরাইলে ঘুষ খায় না, কথা কোন ঠিক কিনা? আজরাইলের কাছে ঘুষ চলে না। ঘুষ যদি চলতো মানুষ জীবন দেওয়া হইলো আজরাইলের লাগি ঘুষটা রেডি করে রাখতো, কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ মরতে চায় না। মানুষ কি চায় না? মানুষ মরতে চায় না। মানুষের কিন্তু অনেক চাহিদা। আল্লাহ কি হায়াত দিলা, আইলাম আর গেলাম, কি টাকা দিলা, আর এই নই শেষ হইল, কথা কোন ঠিক কিনা? মানুষের চাহিদার শেষ নাই। বন্ধুরা রে আমার, ও আমার সাতিয়ানের আব্বারা, ও আমার নবী প্রেমিক, অলি প্রেমিক যুবক মায়ের বাবারা, আমার আপনার প্রিয় নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি বিশ্রাম করে। আজরাইলে কয়, আল্লাহ তাইলে আমি কি করতাম? আজরাইলে কয়, আল্লাহ কি করতাম? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, তুমি খাদিজার ঘরের হুজরার দরজায় দাঁড়িয়ে থাকবাম যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল খাদিজার হুজরার মধ্যে প্রবেশ করতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আজরাইল একটা দৌড় মারছে। দৌড় মাইরা আয়েশা দেখে আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে দেখতে পাইলাম আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে বিশ্রাম করতেছে, আরাম করতেছে। ও আমার সাতিয়ানের মা বোনেরা গো, স্বামীর খেদমত কাকে বলে শুনে যান, স্বামীর মহব্বত কাকে বলে শুনে যান, স্বামীর ভালোবাসা কাকে বলে শুনে যান। স্বামীর পায়ের নিচে হলো স্ত্রী জান্নাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা, স্ত্রী জান্নাত বইলা কিছু যুবক আছে আবার অত্যাচারের শেষ নাই, কথা কোন ঠিক না বেঠিক? এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না। স্ত্রী হচ্ছে মহব্বতের জিনিস, মারধর করা যাবে না, মারধর করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না। ও আমার সাতিয়ানের মা বোনেরা, স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা কাকে বলেন? আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। এক হাত দিয়ে খেজুর পাতার পাকা দিয়ে বাতাস করে, আর এক হাত দিয়ে নবীজির কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে। হঠাৎ করে একটা নজর পড়ে গেছে হুজরার দরজার সামনে। হুজরার দরজায় তাকায় দেখে রে
মালাকুল মউত আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে। খাদিজার বুঝার বাকি নাই, খাদিজার বুঝতে বাকি নাই। আজরাইলকে দেইখা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা পালাইছে, আরে ওই আজরাইল তো আমার রূহ নেওয়ার জন্য নাইছে, ওই আজরাইল তো আমার রূহ নিতে আসছে। হাই রে, খাদিজা বুঝা পালাইছে। সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে জটজট করে পানি ছাড়তে লাগলো, দুইটা চোখ দিয়ে পানি ছাড়তে লাগলো, গাল বেয়ে বেয়ে পড়তেছে, এক হাত দিয়ে মুছতেছে আমার নবীর কপাল মুবারকে যেন না পড়ে। এক হাত দিয়ে বাতাস করে, আরেক হাত দিয়ে হাত বুলাইতেছে, আবার চোখের পানিগুলি মুছে যেন আমার নবীর উপর না পড়ে, গাল মুবারকে যেন না পড়ে, কপাল মুবারকের মধ্যে যেন না পড়ে, রহমাতুল লিল আলামিন যেন সামান্য পরিমাণও টের না পায়। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চোখের পানি মুছলে কি হবে? হঠাৎ করে এক ফোঁটা পানি আমার, যেই মাত্র এক ফোঁটা পানি আমার আপনার প্রিয় নবীর কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে, আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন লাভ মাইরা উইটা বসে গেছে। খাদিজা, ও খাদিজা, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমার মনে কি কষ্ট কি দুঃখ আমাকে কইলা বলো। তুমি কোন দুঃখে কান্দো, কোন কষ্টে কান্দো? খাদিজা কেন কান্দো আমাকে কইলা বলো, বলো তোমার কি সমস্যা, কি হয়েছে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, হুজরাত দরজায় তাকায় দেখেন তো একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজরাত দরজার মধ্যে কে দাঁড়িয়ে আছে আমার নবী দেখেন কি দেখেন না? দেখে আওয়াজ এখন দেখে কি দেখেন? সেই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ বলুন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলেন, নবীর সাথে বেয়াদবি করলেন, আমল দিয়ে হবে কি? কথা বলুন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করলেন, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত দাড়ি টুপি পাগড়ি যা কিছু আছে আমলের গাঁটটি ভরা থাকলেও কোনো লাভ হইব না। নবীর সাথে বেয়াদবি চলেনি, নবীর সাথে বেয়াদবি চলে না, নবীর সাথে বেয়াদবি চলে না। নবীর প্রেম মহব্বত ভালোবাসার নাম হইল ঈমান। আমরা সুন্নিদের আমল কম হইতে পারে কিন্তু আমরা নবীকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা একদল আছে নবীকে ভালোবাসে না, আমলের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? গাট্টি বড় আমল হইলে কি হইব? হুসাইনের দলের মধ্যে ছিল ৭২ জন, ইয়াজিদ বাহিনী ছিল ২২,০০০, কয় হাজার? এদের মধ্যে তো কোরআনের হাফেজও ছিল, আলেমও ছিল, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, অভাব নাই, কথা বলুন ঠিক কিনা? কয় হাজার? ২২,০০০, কয় হাজার? কিন্তু ঈমান আসেনি, হ্যাঁ ঈমান নাই। কিন্তু হুসাইনের কাফেলায় ছিল মাত্র ৭২ জন। ঈমান থাকার কারণে বেশ কম হয়েছিল। আওয়াজ এখন বেশ কম আছে না নাই? আমার বাবারা, ঈমান হলো মূল জিনিস। আগে ঈমান তারপরে আমল, কথা কম। আগে হচ্ছে ঈমান তারপরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম আসেনি, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। সেই জন্য ঈমান হচ্ছে আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। কিছু কিছু ওহাবি আছে নবীর দুশ্মন আছে, হাইরে তারা আবার বড় মৌলবী দাবি করে, বড় তাফসির কারক দাবি করে, অথচ আমার নবীর দোষগুণ নিয়ে গবেষণা করে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর দোষ ত্রুটি কুইজা বেড়ায়, হাইরে আমার আপনার প্রিয় নবীজির বিবিগণের ব্যাপারে মন্তব্য করে, সমালোচনা করে, কথা কোন ঠিক কিনা? এদের আমলের দাম আসেনি। কিন্তু আমরা সুন্নিরা, আমরা নবীর শান তো দুনিয়ার কেউ বাড়াইতে পারবে না। নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব,
ও আমার বন্ধু গো, আমার দোস্ত, আমি আপনার সম্মান সব কিছু বাড়িয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীজির সম্মান পাইলে আমাদের কাছে বড় ভালো লাগে। নবীর শান গাইলে, নবীর প্রশংসা শুনলে, নবীর শান গাইলে আমাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? আওয়াজ এখন যদি খারাপ লাগে তাইলে বুঝবেন ইমানের মধ্যে বেজাল আছে, ইমানের মধ্যে গন্ডগোল আছে। বন্ধুরা রে আমার, ও সাতিয়ানের আব্বারাম, ও উরিয়ানের সুন্নি মনা মুসলমান ভাই বাবাজিরারিম, আশেপাশে গ্রামের ভাই বাবারাম, আপনারা যে বসে আছেন আলোচনাগুলি শুনতেছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তার কারণ আমি আপনাদের পাশের গ্রামের সন্তান। আমার আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনছেন, এর চাইতে সফলতা আর কি আছে? কথা কোন ঠিক কিনা? সেটা কিন্তু বাবা আপনাদের দোয়ার বরকত, আপনাদের দোয়ার ফসল, সেটা আপনাদের গর্ব। আমি আপনাদের সন্তান, আপনাদের কারো ভাইয়ের মতো, আমি কারো বন্ধুর মতো, কারো সন্তানের মতো আপনাদের দোয়া নিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। এই আমার ভাইয়েরা বাবাজিরা, আরে এই আমার বন্ধুরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, মা বাবা প্রেমিক ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম আপনাদের দোয়া নিয়ে ঘুরে বেড়াই। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের খেদমতে নবী অলির মহব্বত নিয়ে যেন রাখেন, নবী অলির মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল আমার নবী বলেন, জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই সাতিয়ানের জমিনে একটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? হাইরে আজকের এই মাহফিল হওয়াতে এই সাতিয়ানে কবরস্থান আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? সাতিয়ান আছে, উরিয়ান আছে, খান্দুরা কবরস্থান আছে। মাইকের শব্দ যতক্ষণ পর্যন্ত যাইতেছে, দুনিয়াতে রেখে যাওয়া আলিয়া ওলাদ, আজকে সন্তানের আলিয়া ওলাদেরা দেশ এবং প্রবাস থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছে। ওলামায়ে কেরাম সন্ধ্যা থেকে আসরের পর থেকে আলোচনা করতেছে। আরো আলোচনা হবে, মিলাদ কিয়াম হবে, জিকির আজকার হবে, দোয়া হবে, হায়রে মাগফিরাত কামনা করা হবে। জানেননি দুনিয়াতে রেখে যাওয়া আলিয়া ওলাদেরা আজকের এই জান্নাতের বাগান সাতিয়ানের জমিনে সাজানোর কারণে এই সাতিয়ানের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? ওই এলাকার, ওই গ্রামের, ওই মহল্লার কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যেই ধরনের মহান মজলিসের আয়োজন করলে আমার আল্লাহ খুশি, নবী খুশি, কবরবাসীরা খুশি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সকল যুবকেরা আজকের এই জান্নাতের বাগান প্রত্যেক বছর এই বছর আয়োজন করছে। এই যুবকরা ইচ্ছা করলে অন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারত। কথা কয় না? এই যুবকেরা ইচ্ছা করলে অন্য একটা আয়োজন, ডান্সের আয়োজন, নারী পুরুষ একত্রে নাচ গানের আয়োজন করতে পারতো কি পারতো না? এইটা থেকে মুক্ত হয়ে হাইরে আমার নবীর মহব্বত নেই, আউলিয়া কেরামের মহব্বত নেই, আমার আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা নেই। এই যে একটা সুন্দর পরিবেশ জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? ওই ধরনের কাজে উৎসাহ দিবেন। টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, যেভাবে যে পারেন সহযোগিতা করে তাদেরকে উৎসাহ দিবেন। কথা কোন ঠিক কিনা? কোন রকম পিস মারবেন না, তাহলে তাদের মন খারাপ হবে, অন্যদিকে মন চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের জান্নাতের বাগান, আজকের মাহফিলকে কবুল করেন। জবান খুলে বলুন আমিন।